কেমন লাগছে? ভালো লাগছে। আর কষ্ট কেমন হচ্ছে? কষ্ট তো হচ্ছে, তার সাথে ভালোই আনন্দ উপভোগ করা হচ্ছে, ট্রেকিং এর মজা নিচ্ছি। আচ্ছা, অভিজ্ঞতা কেমন? ভালো। পাহাড়ে ট্রেক করতে করতে এতটা গরম হচ্ছে যে বাধ্য হয়ে সোয়েটার খুলে ফেললাম। বললো পাহাড়ে যাবো, আসার সময় ওঠার সময় একটু কষ্ট হচ্ছে, কিন্তু নামার সময় অতটা কষ্ট নেই। উপরে একটা মন্দির রয়েছে। তোমার দেশে না হয় হলাম নিছক অর্বাচীন, সত্য প্রেমের স্নিগ্ধ সুদে মেটাবো তোমার ঋণ। আজকের আমাদের ডেস্টিনেশন হলো বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়। আমি এখন আছি বাঁকুড়া জেলার একটা রাস্তার উপর। আমার পাশে রয়েছে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। আজকের পর্বে থাকছে আপনারা কিভাবে এই শুশুনিয়া পাহাড়ে আসবেন, এখানে ঘোরার কি কি জায়গা আছে, আর এখানে সাইট সিন বা কী আছে, সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি কেউ এখানে ঘুরে রাত্রিতে থাকতে চান, তার জন্যে কি কি ভালো হোটেল আছে এবং এখানে হোটেলের খাওয়া দাওয়া কেমন, হোটেলের রেট কেমন, সব কিছুই। তাহলে চলুন আজকের পর্বটি প্রথম থেকে শুরু করা যাক। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই শুশুনিয়া পাহাড়ে আপনারা কি করে আসবেন। চলুন সেটাই জেনে নেওয়া যাক। আজকের ট্যুরে আমরা হাওড়া স্টেশন থেকে রাত 11:35 18:13 বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ধরেছিলাম, যেটা ছাদনা স্টেশন পৌঁছেছিল ভোর 4:15। যেহেতু আমাদের ডেস্টিনেশন স্টেশন ছিল ছাদনা, তাই আমরা যথারীতি নির্দিষ্ট টাইমে ছাদনা স্টেশনে নেমে গেলাম। আপনারা চাইলে হাওড়া থেকে 18011 চক্রধরপুর এক্সপ্রেসে করেও ছাদনা স্টেশনে আসতে পারেন। এছাড়াও সাঁতরাগাছি স্টেশন থেকে 12883 রূপসী বাংলা এক্সপ্রেসে করেও ছাদনা স্টেশনে আসতে পারেন। ছাদনা স্টেশনে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো বা 4 হুইলার গাড়ি বুক করে চলে আসতে পারেন শুশুনিয়াতে, এবং একই সাথে ঘুরে নিতে পারেন শুশুনিয়া পাহাড়, শিলালিপি বা মুরুদবাহা ইকো পার্ক এবং শিউলিবোনা ফরেস্ট। আজকের এই বাঁকুড়া ট্যুরে আমরা ছাদনা স্টেশনে নেমেছিলাম। এখানে স্টেশনের বাইরে অনেক টোটো স্ট্যান্ড আছে এবং 4 চাকা স্ট্যান্ডও আছে। সেখান থেকে একটা টোটো ড্রাইভারের সাথে কথা হলো, নাম সাদ্দাম। হ্যাঁ। সাদ্দাম কি? সাদ্দাম খান। সাদ্দাম খান। এই দাদার সাথে কথা হলো। এই দাদা আজকের আমাদের ট্যুরটা করাচ্ছে। এখন জেনে নেব এই শুশুনিয়া পাহাড় ঘুরতে বা সাইট সিন করতে এরা কত টাকায় ঘোরায়, সেই তথ্যগুলো জেনে নেব। চলুন একটু কথা বলে নেওয়া যাক। আপনার নাম তো সাদ্দাম। হ্যাঁ। আপনারা ট্যুরটা কত দিয়ে করেন? ট্যুরটা এবার আপনার শুশুনিয়া গেলে আপনার আপ ডাউন 500 টাকা নিই। আপ ডাউন 500 টাকা করে নাও। এবার ধরুন অনেকক্ষণ থাকতে হবে তো, হ্যাঁ, আপ ডাউন 500 টাকা নিই। আপ ডাউন 500 টাকা সময়ের ব্যাপার আছে তো। আচ্ছা, তা টোটালি শুশুনিয়া পাহাড় আছে, আবার আপনি শিলালিপি আছে। হ্যাঁ, কোন কোন জায়গায় ঘোরাবেন? আবার জায়গা আছে, আরেকটা আছে শিউলিবোনা আছে। আচ্ছা, এই গুলো গেলে আবার বাড়বে। তাহলে টোটাল সবগুলোতে ঘোরালে কেমন কি খরচ হয়? 1000 টাকা নিই টোটাল সবগুলো। 1000 টাকা বলি, কেউ 800 900 700 এরকম দেয়। আচ্ছা, তো সারাদিনের কেস বুঝতে পারছেন না। আচ্ছা, তা আমাদের ট্যুরটা যে কততে করে দিলেন? আপনারটা 600 করে দিই। 600 করে দিয়েছেন। কোন কোন জায়গায় ঘোরাচ্ছেন? আপনাকে ঘোরাবো শুশুনিয়া পাহাড়, শিলালিপি, শিউলিবোনা। শিউলিবোনা। যারা আসবে ঘুরতে ভিডিওটা দেখে, তারা আপনার ফোন নাম্বারটা কি করে পাবেন, মানে কন্ট্যাক্ট? ফোন নাম্বার আছে গাড়ির মধ্যে আছে, বলে দেবো 87-100-43403। এই নাম্বারে কল করলে টোটো স্ট্যান্ডে পাবেন, ছাদনা রেল স্টেশনে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাদা, আপনারা তো আপনাদের প্যাকেজটা বললেন। হ্যাঁ। এখন আমি জানতে চাইছি যে আপনারা তো আপ ডাউনের ভাড়াটা বললেন, যদি ওখানে গিয়ে ট্যুরিস্টগুলোকে ছেড়ে দিয়ে চলে আসেন, শুধু ওরা ঘোরার জন্য, ওরা ঘুরবে, আপনারা শুধু জাস্ট ছেড়ে দিয়ে আসেন, তখন কত কি খরচা? 200 টাকা নিই, 180 টাকা নিই।
ছেড়ে দিয়ে চলে আসবো। আচ্ছা আচ্ছা, যদি আর টুরিস্টরা যদি ওখানে ফোন নাম্বার নেই বলে বিকেল বেলা আসবো 400 টাকাতেই। 400 টাকা। হ্যাঁ 380 টাকাও দেই। আচ্ছা, আর যদি ওখানে টুরিস্টরা থাকে, হ্যাঁ ঘুরে টুরে ওরা যদি নিজেরাই আসতে পারে কোনো ট্রান্সপোর্ট ধরে, তাহলে মোটামুটি 4:30 নাগাদ লাস্ট বাস। 4:30 লাস্ট বাস। হ্যাঁ আর বাস ছাড়া কি অন্য কোনো অল্টারনেটিভ আছে? না, অন্য কোনো নেই। বাস মানে 4:30-র মধ্যে ওরা ওখান থেকে আসা যে হ্যাঁ। এই ছাদনা স্টেশনে আসতে পারবে বাসে করে, তাই তো? হ্যাঁ। লাস্ট 4:30। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা তো শুনে নিলেন। যদি আপনারা রিজার্ভ না করতে চান, যদি শুধু টোটো করে আপনারা শুশুনিয়া পাহাড়ে যেতে চান, তাহলে ওই 180-200 টাকা করে ওরা ছেড়ে দিয়ে আসবে। আপনারা সারাদিন ঘুরুন, তারপর লাস্ট বাস আসে 4:30। 4:30-র সময় ওই বাস ধরে চলে আসুন ছাদনা স্টেশন, তারপর বাড়ি ফিরে যান। আজকের বাঁকুড়া ট্যুরের আমাদের প্রথম গন্তব্য হলো শুশুনিয়া পাহাড়। চলুন সেদিকে এগিয়ে যাওয়া যাক, আর আজকের প্রথম স্পটটি কেমন সেটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা এখন এসে পৌঁছালাম শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। আজকে সকালে ব্রেকফাস্ট হয়নি, তাই আমরা একটু ব্রেকফাস্ট করার জন্যে এই দোকানের সামনে দাঁড়ালাম। এখানে একটু ব্রেকফাস্ট করব, তারপর শুশুনিয়া পাহাড়ে যাব। এই শ্রীকৃষ্ণ ভাণ্ডারে আমরা এখন নিয়েছি মুড়ি ঘুগনি চপ ব্রেকফাস্ট হিসাবে। আর এখানে যে প্লেটে দিয়েছে এটা হচ্ছে পুরো একদম শালপাতার ঠোঙা। এখানে মুড়ি আর চপ দিয়েছে। আমার পাশে আছে আমার বন্ধু রাহুল। আজকের আমার ট্যুরের সঙ্গী হচ্ছে রাহুল। দেখুন আমি এখন যে জায়গাটা আছি, এই মোড়টা হলো শুশুনিয়া মোড়। আর এই শুশুনিয়া মোড়ের এই দিকে আছে শুশুনিয়া গ্রাম, আর সামনে রয়েছে শুশুনিয়া পাহাড়। আর এই মোড়ে হচ্ছে বাস দাঁড়ায়, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, শুশুনিয়া বাসযাত্রী প্রতীক্ষালয়। আপনারা যারা এখানে আসবেন, ধরুন রিজার্ভ করে গাড়ি আনলেন না, শুধু স্টেশন থেকে টোটোতে করে চলে আসলেন শুশুনিয়া পাহাড়ে, তাহলে আপনারা 4:30-র মধ্যে শুশুনিয়া পাহাড় ঘুরে ট্রেক করে এই স্ট্যান্ডে চলে আসুন এবং এখান থেকে বাস ধরে নিয়ে সোজা চলে যান ছাদনা স্টেশন, আর বাড়ি ফিরে যান। এই মোড় থেকে এখন যে রাস্তাটা এইদিকে ঢুকছে, আপনাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে শুশুনিয়া পাহাড়ে। আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। আর এখানে যেই পাশে যে বড় বড় মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠগুলো হলো একটা পিকনিক স্পট। আপনারা যারা পিকনিক করতে আসবেন শুশুনিয়া পাহাড়ে, তারা ডাইরেক্ট বাসে করে আসতে পারেন বা বাস রিজার্ভ করে আনতে পারেন। বাস এখানে পার করলো আর এই জায়গায় আপনারা পিকনিক করতে পারেন। এটা হলো একটা অন্যতম পিকনিক স্পট। আর এই রাস্তা দিয়ে সোজা আমাদেরকে যেতে হবে শুশুনিয়া পাহাড়ে। দেখুন এখানেই আমাদের টোটো এসে দাঁড়ালো। এবার বলছে যে পায়ে হেঁটে যেতে হবে। আর যেতে যেতে এই রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন রকমের দোকান। এখানে হাতের তৈরি পাথরের জিনিসপত্র, কাঠের জিনিসপত্র, বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। সেগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখানে কি কি জিনিস পাওয়া যায়, দাম কেমন, সেগুলো পরে দেখাচ্ছি। আগে আমরা পাহাড় থেকে ঘুরে আসি, চলুন। প্রচুর দোকান আছে, পর পর প্রচুর দোকান আছে। তাহলে আমরা অবশেষে এসে পৌঁছালাম একদম শুশুনিয়া পাহাড়ের কোলে, যেখান থেকে আমরা ট্রেক শুরু করব। এটা হচ্ছে সেই জায়গা। এখানে আছে, এদিকটা রয়েছে কালী মন্দির আর ওদিকে রয়েছে শিব মন্দির, আর এদিকে একটা রয়েছে, এটা হচ্ছে বজরংবলী মন্দির। আর সামনে যে জায়গাটা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্নানের জায়গা। এখান থেকে যে জলটা আসছে পুরো ঝর্ণার জল, সেটা পাহাড়ের উপর থেকেই আসছে। এখানে জল পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে মানুষরা স্নান করছে সব। আর এই স্নানের জায়গার পাশে যে জায়গাটা আছে, সেই জায়গাটা দিয়ে আমাদের ট্রেক শুরু করতে হবে। দেখুন এই সামনের এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব, ওই রাস্তাটা দিয়ে শুশুনিয়া পাহাড়ের উপরে। তাহলে চলুন যাওয়া যাক। আর এক ঝলকে দেখিয়ে দিয়ে চলুন এখানকার মন্দিরগুলো।
আমরা এখন চলেছি শুশুনিয়া পাহাড়ের একদম উপরে, আর আমরা ট্রেক শুরু করে দিয়েছি। কিছুটা আস্তে আস্তেই আমাদের হাফ নিঃশ্বাস চলে গেছে। সবাই বলে নাকি শুশুনিয়া পাহাড় অনেকটা খাড়াই নয়, মোটামুটি ভালো যাওয়া যায়, কিন্তু আমার তো মনে হচ্ছে ভালোই খাড়াই। যদিও পাহাড়ের ট্রেক আমার এই প্রথম, আর এটাই প্রথম অভিজ্ঞতা, তাও তো বলবো আমি ভালোই খাড়াই আছে। কেমন লাগলো আপনার? আমার তো ভালোই লাগলো এখানে। হ্যাঁ। তো ওঠার অভ্যাস নেই, শরীর চর্চা নেই, অক্সিজেন শর্ট হচ্ছে, এত দূর হাইটে ওঠা সত্যি শারীরিক সক্ষমতা ছাড়া ওঠা সম্ভব না। আচ্ছা, এটা যেতে কেমন, এটা কি প্রথম অভিজ্ঞতা নাকি আগে? ফার্স্ট অভিজ্ঞতা। অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা খুবই ভালো, এখানকার ক্লাইমেট খুবই ভালো, বিশেষ করে এখানকার জলটা খুবই ভালো। হ্যাঁ, ঠিক আছে। আপনি কোথা থেকে? আমি হাওড়া থেকে এসেছি। হাওড়া কোথায় বাড়ি? হাওড়া বাগনান। আচ্ছা আচ্ছা। দেখুন, এই রাস্তা দিয়ে আমাদেরকে ট্রেক করতে হচ্ছে, আর এই রাস্তা দিয়ে ট্রেক করতে করতে আপনারা এরকম যে কিছু জায়গায় জায়গায় এরকম স্টল দেখতে পারবেন, যেখানে আপনারা লেবুর শরবত, ঠান্ডা পানীয় জল এইসবগুলো পেতে পারেন, টুকটাক বিস্কুট এই জাতীয় জিনিস পেতে পারেন। যেতে যেতে কেউ যদি হাঁপিয়ে যায় তাহলে এই সব জায়গায় বসে একটু রেস্ট নিতে পারে, সেখান থেকে পানীয় জল খেতে পারে, চাইলে লেবু জলও খেতে পারেন। দেখুন, সামনে দেখতে পাচ্ছি ওখানেও একটি স্টল আছে, নাম জয় বাবা নরসিংহ স্টল। ওখানেও অনেক কিছু পাওয়া যেতে পারে। চলুন যাওয়া যাক। আমরা এসেছি ফেব্রুয়ারি মাসের শেষে, শীত তো প্রায় নেই, কমেই গেছে। সকাল দিকে একটু ঠান্ডা ছিল, সোয়েটার পরে এসেছি। আর এখন পাহাড়ে ট্রেক করতে করতে এতটা গরম হচ্ছে যে বাধ্য হয়ে সোয়েটার খুলে ফেললাম, আর যেতে যেতে হাঁপিয়ে উঠেছি। দেখুন, এই শুশুনিয়া পাহাড়ে আমরা এখন যখন আসলাম, এখন প্রায় ফেব্রুয়ারির শেষ, আর খুবই গরম পড়ে গেছে। আমরা বলবো আপনাদেরকে যে আপনারা এই টাইমটা একটু অ্যাভয়েড করুন, নাহলে খুব কষ্ট হবে। আপনারা বর্ষাকালে বা বর্ষার শেষের দিকে আসতে পারেন, আর সবচেয়ে ভালো আসার টাইম হলো শীতকাল। শীতকালে আসলে আপনারা ভালোভাবে জায়গাটা ঘুরতে পারবেন, পাহাড়টা ট্রেক করতে পারবেন। এখন বসন্তকাল, গাছের পাতা সব ঝরে যাচ্ছে, আর ওই সময় আসলে পুরো সবুজ বনানী সেটা আপনারা দেখতে পারবেন, আলাদা একটা অভিজ্ঞতা হবে। আর যদি বলেন এই যে বসন্তকালে এসছে, বাঁকুড়ার মেন আকর্ষণ হচ্ছে পলাশ ফুল। এখন পলাশ ফুল ফুটতে শুরু করে দিয়েছে, সব গাছে পলাশ ফুল আছে, আর আরও 1 সপ্তাহ কি 2 সপ্তাহ সব ফুল ফুটে যাবে। এখন সবে সবে ফুটছে, তবুও ওই একটা নেগেটিভ পয়েন্ট, গরম, প্রচণ্ড গরম, খুব কষ্ট হবেন। তাই এবার আপনাদের বিষয়, আপনারা কোন টাইমটা চুজ করবেন। পলাশ ফুলের নেশা থাকলে আসবেন এই গরমের মধ্যে কষ্ট করতে, আর যদি মনে করেন না একটু ঠান্ডা ঠান্ডায় হবে, কষ্ট কম করব, তাহলে ওই শীতকালে চলে আসুন। তাহলে ঘন বনানীটা দেখতে পারবেন, জঙ্গলটা। দেখুন, আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি, সবচেয়ে এই জায়গাটা সবচেয়ে খাড়াই। এই খাড়াইটুকুনি পার হলেই একটা সমতল মতো জায়গা আছে, এখানে একটা স্পট, এখানে নাকি একটা মন্দির আছে। এর পরে ওই সমতল জায়গার পরে থেকে আবার ট্রেকিং শুরু হচ্ছে সবচেয়ে উঁচু শৃঙ্গটা যাওয়ার জন্য। সেখানেও ভিউ পয়েন্ট আছে এবং মন্দির আছে। দেখি আমরা দুটো চূড়াই উঠতে পারি কিনা, ওটাই আজকে দেখার। ওয়াও,
এতক্ষণ পর এই জায়গাটা এসে ভালো লাগছে, গাছের একটু ছায়া আছে আর বড় বড় পাথর। এতক্ষণ আমরা যা দেখছিলাম সব ছোট ছোট পাথর, আর এখানে সব বড় বড় পাথর, মানে আমরা অনেকটাই উপরে চলে এসেছি। এবার শুধু চূড়াটা জয় করা বাকি। দেখুন, এতক্ষণ আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে দুটো ভিউ পয়েন্ট আছে। প্রথম ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি এতটা কষ্টের পর। এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট। চারিদিকটা একবার দেখুন, এখান থেকে নিচের শহরটা দারুণ লাগছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, এই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন, তার পিছনে এই একটা পাহাড় দেখতে পাচ্ছেন না, এই পাহাড়ে মাথায় রয়েছে আর একটা ভিউ পয়েন্ট। আমরা আমাদের ফার্স্ট টার্গেট কমপ্লিট করলাম, এখন চেষ্টা করব সেকেন্ড টার্গেটটি ফুলফিল করার। জানি না পারবো কি না, দেখা যাক কি হচ্ছে। এখন আমি এই ভিউ পয়েন্টে উঠছি, আর এর উপর থেকে আপনাদেরকে দেখাবো এইখানটার ভিউটা। দেখুন কি সুন্দর লাগছে, শুধু একটু দেখুন। দেখুন এই সামনে সেই গ্রামগুলো দেখা যাচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। দেখুন আর এটাই হচ্ছে সামনে সেই বড় পাহাড়টা। জানি না উঠতে পারবো কিনা, তবু দেখছি, চেষ্টা করছি। আমরা এই শুশুনিয়া পাহাড়ের ফার্স্ট যে টার্গেটটা ছিল সেটা তো কমপ্লিট করে ফেললাম। এখন আমরা যাচ্ছি সেকেন্ড টার্গেটে, অর্থাৎ সেকেন্ড চূড়াতে। এখানে যে লোকাল দাদা কয়েকটা ছিল, সে বলল ফার্স্ট যে শৃঙ্গতে আমরা এসছিলাম সেটা সবচেয়ে বেশি খাড়া, আর এর পরের যে শৃঙ্গটা যাবে সেইটা যেতে গেলে আপনাদেরকে আর একটু ওই উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামতে হবে, তারপরে আবার ট্রেক শুরু করতে হবে। আমরা এখন যাচ্ছি, কিন্তু ওইটা বলল যে ওই শৃঙ্গটা কম খাড়াই, কষ্ট কম হবে, হয়তো একটু টাইম বেশি লাগবে, ওই 20 মিনিট মতো, কিন্তু ওটা কম কষ্টের এবং কম খাড়া। দেখুন যেতে যেতে সামনে কি সুন্দর জঙ্গল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমার সাথে যাচ্ছে রাহুল মণ্ডল, বন্ধু। হ্যালো, কেমন লাগছে? ভালো লাগছে। আর কষ্ট কেমন হচ্ছে? কষ্ট তো হচ্ছে, তার সাথে ভালোই আনন্দ উপভোগ করা হচ্ছে, ট্রেকিং এর মজা নিচ্ছে। আচ্ছা, অভিজ্ঞতা কেমন? ভালো। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? শুশুনিয়ার দ্বিতীয় ভিউ পয়েন্ট। আচ্ছা, তাহলে চলুন শুশুনিয়ার দ্বিতীয় ভিউ পয়েন্টে যাওয়া যাক, আর ওখান থেকে কেমন লাগছে নিচটা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রায় চলে এসেছি দ্বিতীয় সিংহের কাছে। এই যে উঁচু পাথরটা, এর উপরেই হচ্ছে সেই সিংহ। চলুন উপরে ওঠা যাক, আর ওখান থেকে ভিউটা একবার দেখি। শেষমেশ আমরা সেকেন্ড শৃঙ্গতে এসে পৌঁছালাম, আর এই চারিদিকটা দেখুন ভিউটা। আর চলুন এখান থেকে বাইরের ভিউটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন একটা জিনিস দেখুন, আমরা তো আছি এখন দ্বিতীয় চূড়াতে, আর ওইটা হচ্ছে নিচের চূড়া। দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্টটা? জুম করে দেখাচ্ছি, দেখুন।
এখানে আছে একটি রাধাকৃষ্ণের মন্দির, পুরো পাথরের মন্দিরটা দেখুন, এই সেই মন্দিরটা। এখানে কৃষ্ণ দেখতে পাচ্ছেন আপনারা। আমরা উপর থেকে নিচে নামছি। এখন অতটা কষ্ট হচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছি না, কিন্তু নামতে পা স্লিপ খাচ্ছে। আপনারা যারা ট্রেক করবেন একটু সাবধানে চলাফেরা করবেন, পাহাড় তো, নিজের বিপদ নিজে রাখবেন না, একটু সাবধানে চলাফেরা করবেন। মজা করতে এসেছিলেন, সেই মজাটা যাতে কোনো ক্ষতির কারণ না হয়, পরবর্তী দুঃখের কারণ না হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা অবশ্যই করে আপনারা খেয়াল রাখবেন। আমাদের এখন শুশুনিয়া পাহাড় ঘোরা হয়ে গেল, আর পাহাড়ের কোলে একটা হোটেলে আমরা আজকে দুপুরের লাঞ্চটি ছাড়বো। হোটেলটির নাম হোটেল সিদ্ধিদাতা। আমার পিছনে হচ্ছে হোটেল সিদ্ধিদাতা। চলুন ভিতরে যাওয়া যাক, আর এখানকার খাবার কোয়ালিটি কেমন আর কোন ওইগুলো রেট কেমন সেগুলো জানাবো। সবজি ভাত কত বা মাছ ভাত কত, এগুলো সবই জানাবো। আর খাবার কোয়ালিটিটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা লাঞ্চে বসে পড়েছি, আর আজকের খাবারের মেনু আছে একটা ভাজা, একটা আলু ভাজা, ডাল, আলু পোস্ত, একটা মিক্স সবজি আর মাছ। এবার আমি আপনাদেরকে বলবো এখানকার খাবারগুলির রেট কেমন। দেখুন, এখানে সবজি ভাত 60 টাকা করে, আর আপনি যদি এক্সট্রা ভাত নেন বা আপনার আর যদি ভাত লাগে তার জন্য কোনো চার্জ নেই, ঠিক আছে। আর ডিম ভাত 70 টাকা। আর আপনারা যদি একটু মাছ খান নেবে 80 টাকা। আর কেউ যদি চিকেন খান সেক্ষেত্রে 110 টাকা। এখানে মাটনের ব্যবস্থা নেই। এখানে খাবারের টেস্ট মোটামুটি ভালোই, খুব খারাপ নয়। আমাদের পরবর্তী গন্তব্য হলো শিউলিবনা ফরেস্ট। চলুন সেখান থেকে ঘুরে আসা যাক। শেষমেশ আমরা এখন এসে পৌঁছালাম শিউলিবনা ফরেস্টে, আর এই ফরেস্টটি কেমন সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এর সৌন্দর্যটা। শুশুনিয়া পাহাড় থেকে আমরা এসছি পাশের একটি শিউলিবনা ফরেস্টে। আপনারাও এই ট্যুরের মধ্যে এই ফরেস্টটাকে রাখতে পারেন, যার নাম হচ্ছে শিউলিবনা ফরেস্ট। আমরা সেই শিউলিবনা ফরেস্টটার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। শোনা যায় এই ফরেস্টের কোনো এক চূড়া থেকে একটা ঝর্ণা আসছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আমরা সেই ঝর্ণাটাকে খুঁজে পাইনি। আপনারা চাইলে এসে এক্সপ্লোর করতে পারেন। আর সবচেয়ে ভালো কথা, এই ফরেস্টের মধ্যে আছে প্রচুর বানর, আপনারা সেই বানরগুলোকেও দেখতে পারেন। আর জঙ্গলের যেমন সৌন্দর্য হয় সেটাই আপনারা দেখতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য হলো মুরুদবাহা ইকো পার্ক অ্যান্ড শিশু উদ্যান। চলুন সেখান থেকে ঘুরে আসা যাক। আমরা এখন আছি শুশুনিয়া পাহাড়ের কোলে 11 বিঘা জমির উপর নির্মিত মুরুদবাহা ইকো পার্কের উপর। এটা ইকো পার্ক, শিশু উদ্যান কাম রিসর্ট। চলুন
আমরা এখন সেই পার্কের ভিতরে যাই আর এখানকার সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরবো। আর সাথে সাথে এটাও আপনাদেরকে জানাবো এই পার্কের ভিতরে কি কি আছে, কি কি দেখার জিনিস আছে, সব কিছুই। তাহলে চলুন যাওয়া যাক। চলুন তাহলে ভিতরে ঢোকা যাক এবং টিকিটটা কেটে নেওয়া যাক। কাকা টিকিট কত করে? 20 টাকা পার হেড। দুটো দাও। আমরা এই ইকো পার্কটিতে ঢুকতে ঢুকতে যেটা প্রথমেই দেখতে পেলাম, এদিকে রয়েছে পলাশ ফুলের গাছ, প্রচুর পলাশ ফুল গাছ আছে। আর এখন যেহেতু বসন্তকাল, পলাশ ফুল ছেয়ে গেছে। দেখুন পিছনে একদম পুরো লাল হয়ে গেছে বাগানটা। আর ইকো পার্কে এই হচ্ছে গেট, এখান থেকে আপনাদেরকে ঢুকতে হবে। পাশেই রয়েছে এরকম পলাশ ফুলের গাছ। আর এখানে থেকে একটি রাস্তা চলে গেছে, আপনারা এই রাস্তা ধরে পলাশ ফুলের নিচ থেকে চলে যেতে পারেন শুশুনিয়া পাহাড়ে। চলুন আরও পার্কের ভিতরে ঢুকি, আর অনেক কিছু দেখাবো। দেখুন ঢুকতেই এই সাইডে রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ, যা দেখতে অসাধারণ লাগছে। জানি না এগুলো কি ফুল, আপনারা যদি চিনতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এগুলো কি ফুল। চলুন ফুলগুলো একবার আপনাদেরকে দেখাই। দেখুন এই সুন্দর বাগানের পাশেই একটা সুন্দর রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আপনি পুরো বাগানটা ঘুরে দেখতে পারেন। আর ওই দেখুন পিছনে রয়েছে শুশুনিয়া পাহাড়। দেখুন এদিকে রয়েছে ফুলের বাগান, আর সামনে রয়েছে একটি বিরাট জলাশয়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। দেখুন পিছনে শুশুনিয়া, সামনে সুন্দর পার্ক, আর এদিকে জলাশয়ের চারপাশে বিভিন্ন রং বেরঙের গাছ আর জল, সাথে বিভিন্ন রকমের সামলার যে চাষ করা হয় সামলা। আর এদিকে বাউন্ডারিটা পুরো পাথরের, যা দেখতে অসাধারণ লাগছে। দেখুন আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, এ পাশে রয়েছে পরপর গাছ, মাঝখানে রাস্তা, এদিকে বাচ্চাদের রাইডিং, পিছনে শুশুনিয়া পাহাড়, যা অসাধারণ। দেখুন এই পার্কের ভিতরে সামনে আছে ড্রেন, এখান থেকে একটি সাঁকোর ব্যবস্থা করা আছে। দেখুন সাঁকোটাও দেখতে অসাধারণ লাগছে। আর এই সাঁকোর ওপারেই গেলে সামনে রয়েছে বিভিন্ন কটেজ, আর এদিকে রয়েছে পলাশ ফুলের বাগান। দেখতে পাচ্ছেন পলাশ ফুল ঝরে মাটি লাল হয়ে গেছে। চলুন বাগান থেকে একটু ঘুরে আসি। দেখুন আমি একটু আগেই বলছিলাম, এটা ইকো পার্ক এবং শিশু উদ্যান ছাড়াও এখানে আছে বিভিন্ন রকম রিসর্ট। যেসব ট্যুরিস্টরা শুশুনিয়া পাহাড়ে ঘুরতে আসবেন তারা এই রিসর্টে থাকতে পারেন। দেখুন এদিকে একটা রিসর্ট আছে, ওদিকে আছে, ওদিকে অনেক আছে। দেখুন এই রিসর্টে আপনি যদি স্ট্যান্ডার্ড নন এসি ডবল বেডের রুম নেন তাহলে তার রেট পড়বে 1200 টাকা, আর ইকোনমি নন এসি ডবল বেডের রুমের ভাড়া আছে 1500 টাকা, আর এসি ডিউলাক্স রুমের ডবল বেডের ভাড়া আছে 1800 টাকা। আর আপনারা যদি এই রিসর্টে থাকেন তাহলে কল করে বুক করতে পারেন। ফোন নাম্বার 6295436181। আমি এই রিসর্টের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নাম্বার পেয়ে যাবেন বুক করার জন্য। আপনারা
যদি কেউ রাত্রিতে না থাকেন তাহলে সারা দিন ধরে সব স্পটগুলি ঘুরে চলে আসুন ছাদনা স্টেশনে। তারপর ছাদনা স্টেশন থেকে রাত 11:44 18012 হাওড়া এক্সপ্রেস অথবা 18014 হাওড়া এক্সপ্রেসে করে হাওড়া জংশন চলে আসুন, তারপর বাড়ি ফিরে যান। আজকের পর্বটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।